বাজান রে, কেউ কোনো দিকে ওঠা উঠি নয়, মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষের বেচারা জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমার আইনে মানিয়া আপনার তরিকা মতে চলিয়া, আরে বাবাজি, ইবাদত কাকে বলে? উম্মতের উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, মুসলমানদের প্রতিটি কাজ ইবাদত হবে যদি মুসলমানদের প্রতিটি কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে হয়, তাহলেই হবে মুসলমানদের জিন্দেগি বন্দেগি। কোন পন্থায়, কোন পদ্ধতিতে, কিভাবে কাজ করবেন, আমার আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল হাসরের এক আয়াতে অংশের মাধ্যমে দুনিয়াতে নাজিল করার মাধ্যমে, নবীদের কাছে নাজিল করার মাধ্যমে আমাদেরকে জানাইলেন। আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, যেই মানুষগুলি আপনি রাসূলের নির্দেশ মোতাবেক আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যাদেরকে যেটা ধরতে বলবেন, আল্লাহ বলেন আমার রাসূল আমার পক্ষ হইতে তোমাদেরকে যেটা ধরতে বলে সেইটা তোমরা শক্ত করে মজবুত করে ধরো, আর যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। বুঝে থাকলে বলেন না। নীলফামারী জেলার এই আওয়াজটা কিসের? এই যে টন 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 করতেছে, এই ঝনঝন ঝনঝন আওয়াজটা হইতেছে কিসের? তা বাইরের আইসক্রিমের আওয়াজ এখানেই তো হইতেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার রাসূল আমার পক্ষ থেকে যেটা ধরতে বলবেন সেটা আপনার উম্মতরা ধরবে, যেটা ছাড়তে বলবেন সেটা আপনার উম্মতরা ছেড়ে দিবে। নবীজি, আমি রব্বুল আমিন বলে দিলাম, এই যে আমার পক্ষ থেকে আপনি যেটা ধরতে বললেন সেটা যে উম্মতরা ধরলো, যেটা ছাড়তে বললেন সেটা যে ছাড়লো, এই ধরা আর ছাড়ার নাম হলো ইবাদত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই, লক্ষ্য করে শোনা চাই। দিনের বেলার মাহফিল, জোহরের নামাজের পর থেকে আসরের নামাজ একেবারে খুব কম সময়। বাবাজি, এই অল্প সময়ের মধ্যে আমার অনেক কাজ আছে। আমার বন্ধুগণ, আপনাদের মনোভূত বক্তব্য উপহার দিয়ে আল্লাহর দয়া, এরপরে আমার বন্ধুগণ আবার হাতের কিছু কাজ আছে। এই কাজগুলো সেরে নিয়ে আপনাদের অন্তরের আন্তরিকতার দুই হাত উঠাইয়া দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাও। তাই বিনয় শহীদ বলছি, বাজান, পর্দার আড়ালের মা বোনেরা, সময় নষ্ট করবেন না। আল্লাহ পাক বললেন, নবীজি, পৃথিবীর মানুষকে আমি আল্লাহ দুইটা কাজ করার জন্য বললাম। প্রথম নম্বর কাজের জন্যই তো আমি আল্লাহ মানুষ বানাইলাম। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মানুষ রে, আমি রব তোমাদেরকে সৃজন করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরেশগারিতা অর্জন করিতে পারবা। ভাইজান, লম্বা করার কোনো সুযোগ নাই। যদি গোলামিটা আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে হয়, তাহলে বাজান গোলামিটা হবে ইবাদত। মনে রাখো মুসলমান নারীগণ, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি ইবাদত করি, আমার ভাইরা সাহায্য করবেন আমার আল্লাহ। বুঝে থাকলে বলেন, আমি আপনি ইবাদত করি কার?
আবার বলেন না কার সাহায্য চাই কার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা মনে হচ্ছে না কোরআনের ক্লাস চলতেছে বলেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আমার ভাইরা আল্লাহ পাক বলেন তোমরা গোলামি করো আমার সাহায্য চাও আমার অনেকে বলতে বলেন হুজুর কই গোলামি তো করি আল্লাহ কিন্তু সাহায্য তো পাই না বাবাজি তোমার গোলামিটা গোলামির মতন হইতেছে না যদিও তুমি নামাজ পড়ো গোলামি হিসাবে কিন্তু তুমি রাষ্ট্রীয় আইন তুমি যেটা মানো তোমার রাষ্ট্রে যে তোমাকে ঈমান ধ্বংস করার কাজে লিপ্ত রাখছে এটা তুমি বুঝতে চাও না মনে রাখো বন্ধু আমার আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন ওগো নবীজি যেই মানুষগুলি আমি আল্লাহর আইন থেকে মুখটা ফিরিয়ে নিবি আমি আল্লাহ তাদের জন্য শয়তানকে পরিচালক বানায় দিই আল্লাহ পাক সূরাতুল যুখরুফের এক আয়াতের মাধ্যমে জানাইলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন যারা আমি আল্লাহর আইন মানবে না আপনি নবীর শাসন মানবে না আপনি নবীর আদর্শ মানবে না আপনার আদর্শ থেকে আপনার রিসালাত থেকে আপনার নবুয়ত থেকে আপনার রাষ্ট্রীয় বিধান থেকে আমি আল্লাহর আইন থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে ওগো নবীজি আমি আল্লাহ তাদের জীবনের পরিচালক নুকাইদিল্লাহু শাইতানা আমি আল্লাহ তাদের জীবনের পরিচালক শয়তানকে বানায় দে আরে ভাইয়া শয়তান যেই মানুষটার পরিচালক হয়ে যায় এই মানুষটা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না শয়তান যে মানুষটার পরিচালক হয়ে যায় এই মানুষ মুসলমান হইল বাজার পর্দায় চলতে পারে না এই মানুষ যদি শয়তান পরিচালক তার হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ দাড়ি রাখার পরও টুপি মাথা দেওয়ার পরও আল্লাহর আইনের কাছে মাথা নত করতে পারে না কথা বলেন ঠিক না বেঠি এবার আসেন বন্ধু রব্বি কাবা ডাক দিয়ে বললেন নবীজি কোন মানুষ যদি আমার আইন মেনে যদি আমার ঘরে রীতিমতো হাজিরা দেয় আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব নাম্বার 1 খিদা লাগলে খাদ্য দান করব ভয় পাইলে নিরাপত্তার চাদর সিকিউরিটি গার্ড আমি আল্লাহ দেব আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার আবার বলেন না আল্লাহু আকবার এবার মুসলমানের বাচ্চা হিসেবে বলেন গোলামি করব কার সাহায্য চাইব কার দেখেন ভাইয়া অতীত যুগের সাহাবায়ে কেরামগণ ওলিয়া উলিয়া কেরামগণ তাবিঈনগণ আইম্মা মুস্তাহিদগণ সালফে সালিহিনগণ সিদ্দিকগণ শহীদগণ উম্মতের যুগ শ্রেষ্ঠ শতাব্দীর রাহবারগণ উলামায়ে কেরাম দেখেন বাজান কেমন ভাবে আল্লাহর ইবাদত করেছেন আর ওই নারী পুরুষেরা কেমন ভাবে আল্লাহর সাহায্য পেয়েছে দিলের কান লাগান বাবা এদিক সেদিক তাকাবেন না জামানাটা শাসন আমল ছিল হযরত ওমরের শাসন আমল ওমর ছিল তৎকালীন প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের ঘটনা কষ্ট হইতেছে আপনাদের মনোযোগী হয়ে যান আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই শাসন আমলের সময় সারা দিন তিনি রাজ্যের খবর রাখতেন আবার রাত্রিবেলায় যখন রাজ্যের প্রজারা ঘুমাইতেন রাজ্যের বাসিন্দারা ঘুমাইতেন ওমর ঘুমাইতেন না
ওমর আল্লাহর কাছে রুনাজারি করতেন আর সিআইডির মতন ঘুরে ফিরে দেখতেন আমার রাজ্যে কোনো সমস্যা আছে কিনা। কারণ ওমরের চিন্তা ছিল আমাকে আল্লাহ মসনদে বসাইছেন, আল্লাহ আমাকে খলিফা বানাইছেন, আল্লাহ পাক আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন। আর আমার ক্ষমতা চলাকালীন যদি আমার রাজ্যে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত রাত্রিকালীন অবস্থায় একদিনের ঘটনা, এক রাত্রির ঘটনা। ওগো মা বোনেরা, খেয়াল করে শোনা চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি আজকের রাত্রিবেলায় আমি রাজ্যে ঘুরে ঘুরে দেখব আমার রাজ্যের কোনো বাসিন্দা নারী পুরুষের কোনো সমস্যা আছে কিনা। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তোমার অর্ডার মেনে নিয়েছি, তুমি বলে দিয়েছো দুটি কাজ করার জন্য। ওয়ামা উমিরু, পড়েন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ প্রেসিডেন্ট হই আর প্রজা হই আর রাজা হই, নেতা হই আর অনুসারী হই, সকল ক্ষেত্রে গোলামি করব তোমার। এটা তোমার নির্দেশ। এটা কার নির্দেশ? 2 নম্বর, তুমি রব বলে দিয়েছো। মুখলিসিনা লাহুদ্দিন, আমার ভাইরা, মুখলিসিনা লাহুদ্দিন এই কথাটা যদি আমি আপনাদের ব্যাখ্যা রূপে জানাইতে যাই অনেক সময় প্রয়োজন পড়বে বাবা, ওই সময়টা আমার হাতে নেই। এই মুখলিসিনা লাহুদ্দিনকে উম্মতের যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ আন আকিমুদ্দিন বলেছে। আমার ভাইরা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কথা বলেছেন। আরে বাবাজি, আগে ইবাদতটা বিষয়টা আমি হালকাটা দিতে চাই। ভাইজান কোনো দিকে কোনো নজর নাই। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট হওয়ার পর আল্লাহর আইন মানা বলেন নাই, মানুষের দরদি হওয়া বলেন নাই, মানব সেবা বলেন নাই। ওমর গভীর রজনীতে খোঁজাখুঁজি করতেছেন কোন রাজ্যের কোন বাসিন্দার কোন সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমি সলভ করব, আমি সমাধান করে দেব আল্লাহর দয়া ইনশাআল্লাহ। এই বলে হযরত ওমর বের হইলেন। হযরত ওমর বের হওয়ার পর হঠাৎ করে বাজার মদিনার এক তাঁবুর মধ্যে এক গলির কর্নারে যখন তিনি দাঁড়াইলেন, এক তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। কখনো কান্দে ছেলে, কখনো কান্দে মেয়ে, 2 ছেলে আর মেয়ে, 2 সন্তান ওই মা জন্মকে ধরে ধরে কান্দে আর ডেকে ডেকে বলে, মা গো, বাবা বেঁচে থাকতে কত দামি দামি খাবার খাইছি, ওই মা আব্বা মারা দেওয়ার পর হইতে এই পর্যন্ত ভালো কোনো খাবার খাই না, শুকনা খেজুর আর পানি খাইয়া কতদিন থাকবো মা। মা গো, আব্বা নাই, তাই বলি কি আমাদের কেউ নাই? মহিলা ডাক দিয়ে বললেন, সি সি, এই কথা মুসলমান হইয়া বলতে নেই। যার কেউ নাই তার আছে আল্লাহ। বলেন না আমাদের কেউ নাই, আমাদের আছে মুনিকে। বলেন না আমাদের মালিককে, আমাদের হায়াত দাতাকে, আমাদের মরণ দাতাকে, আমাদের জন্য আইন দাতাকে, আমার বন্ধুগণ সর্বোপরি আমার আপনার মালিককে। ডাক দিয়ে বলতেছেন, বেটারে বেটিরে,
তোমাদের বাবা নাই, তোমরা বলতেছো তোমাদের কেউই নাই। আমি তোমাদেরকে বলে দিই, কে বলেছে তোমাদের বাবা নাই, তোমাদের কেউ নেই? আমি তোমাদের মা বলতেছি, তোমাদের আল্লাহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, বলেন না বলেন না, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই আল্লাহর জিকির করতে কোনো সমস্যা আছে? তাইলে একটু জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না, শয়তান খেদান, মুনাফিকদের গায়ে আগুন ধরে যাবে। মুমিন যারা, মুসলিম যারা, আওয়াজ দিয়ে বলেন না লা ইলাহা, চমৎকার, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক না? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ইমান ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, যার দিলে নাই আল্লাহর গোলামি, তার সনে নাই লেনা দেনা, ঠিক না? যার দিলে নাই রবের গোলামি, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই যারা আল্লাহর জিকির করতে ভালো লাগে, বুঝেন না আল্লাহ আপনাকে কবুল করছে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবান খোলেন, বলেন, এগুলো মুখস্থ করবেন, চলতে ফিরতে এগুলো গাইবেন, ঈমান তাজা হবে। কথাগণ ঠিক কিনা? ওই বাউলদের গান ছাড়েন, আউল ফাউল গপ্প ছাড়েন, কোরআন মানেন, রাসূলের আদর্শ মানেন, সমাজ শান্তি হয়ে যাবে। কথাগণ ঠিক কিনা? হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, বলুন, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ নবীর নাম, লা ইলাহা লা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার হযরত ওমরের কানে যখন আওয়াজ আসলো, ছেলে কান্দে মেয়ে কান্দে, ছেলে মেয়ে মাকে জড়ায় ধরে বলে, মা আমাদের বাবা নাই, তাই বলে কি আমাদের কেউ নেই? আমাদের মুখে কি কেউ আহার দিতে পারবে না? এবার মহিলা ডাক দিয়ে কয়, বেটিরে বেটারে, যেই সংসারে বাবা নাই মনে করতে হবে ওই সংসারের বট গাছটাই নাই। বাবা হলো বট গাছ। আহারে সোনার ভাইরা আমার, যারা বাবা হারাইছে, আমার বন্ধুগণ যাদের বাপ নাই, তাদের মতন বড় অভিভাবক হারা আর কেউ নেই। আমিরুল মুমিনিন শুনতেছেন আর বিধবা নারীর কথাটা বুঝতেছেন। উনি বুঝতে পারলেন এই ঘরের পারিবারিক কর্তা মারা গেছে, এই ঘরের বাসিন্দা পারিবারিক কর্তা, পিতা নাই, স্বামী নাই, অভিভাবক নাই। মহিলা হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ও আমার বেটা বেটি, কি খাইতে তোমাদের মন চায় বলো তো দেখি। ওমর কান খাড়া করে শুনতেছেন, ছেলে মেয়ে বলতেছেন, মা গো, আব্বা বাসি থাকতে রুটি গোস্ত খাইছি, কত সুন্দর করে গোস্ত ভুনা করে দিয়েছ মা, আব্বা গোস্ত এনে দিয়েছে, তুমি ভুনা করে দিয়েছো, মনটা চায় রে মা রুটি খাবো, গোস্ত ভুনা খাবো। আমার বন্ধুগণ, শিশু বাচ্চারা দুইজন তো বোঝে না, বাবা নাই, তাই জন্য মায়ের সাধ্য নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, হায় হায়, আমার রাজ্যের এতিম ছেলে মেয়ে, আমার রাজ্যের বিধবা নারীর সন্তানেরা, বাপ হারা ছেলে মেয়েরা গোস্ত খাবার চায়, রুটি খাবার চায়, এদের সাধ্য নাই, এই জন্য মহিলা দিতে পারে নাই। না না না, আমি আর দেরি করব না। হযরত ওমর একটা দৌড় মেরে চলে গেলেন নিজের রাষ্ট্রীয় কোষাগারে। রাষ্ট্রীয় কোষাগারে যাইয়া আমার ভাইরা রাষ্ট্রের প্রহরীদেরকে ডাক দিয়ে বলতেছেন, শিগগিরি শিগগিরি আটার বস্তা আমার পিঠে দিয়ে দাও। এই জন্যই তো কাজী নজরুল ইসলাম বলেছেন, আল্লাহু আকবার, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর আটার বস্তা পিঠে করে নিয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু গোস্ত নিয়া দৌড় মেরে একজন সাথী নিয়া বাড়ির কাছে গেলে, শুনতেছেন আপনারা? মনোযোগ ঠিক আছে? মহিলার বাড়ির কাছে যাইয়া ওমর বলে, তুমি বলবা ওমরের পক্ষ থেকে এটা তাদের জন্য হাদিয়া। আমার বন্ধুগণ, ওমরের রাজদরবার থেকে তাদের জন্য হাদিয়া এই উপঢৌকনটা আমি পাঠাইছি। ওমরের কথা বলিও, অন্যায় হয়ে গেছে, আগে খবর নিতে মনে ছিল না, আমি জানতাম না এই ঘরের লোক মারা গেছে, আমি নিজ কানে শুনেছি, আমার সহ্য হয় নাই। উনি যেন আল্লাহর কাছে আমার আসামি না বানায়, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যাও যাও, তুমি এই মহিলাকে বলিও। এইবার ওমরের পক্ষ থেকে আটা, রুটি, আটা আর গোস্ত যখন মহিলাকে পৌঁছে দেওয়া হলো, মা জননী সুন্দর করে আটা থেকে রুটি তৈরি করলেন। কিন্তু দেখেন ভেজালটা কোন জায়গায় বাজলো। গোস্ত যখন ভুনা করবে, অনেক ভাইরা, আপনাদের অনেকের জানা আছে, আরব আমিরাতের লোকেরা গোস্ত ভুনা কম খায়, আমার ভাইরা মশলা দিয়া গোস্ত খুব কম খায়, রান্না করে খুব কম খায়, পোড়ায়া বেশি খায়। সৌদি আরবের লোকেরা, আরব আমিরাতের লোকেরা, আরে ভাইয়া, এই পাগলকে অবহেলা করবেন না। আল্লাহ পাক প্রতিটি বছর গোটা রমজান মাস আল্লাহ সোনার মদিনা আমাকে রেখে দেয়। এই তো আগামী 2026 সালের ফেব্রুয়ারির 21 তারিখে আবার চলে যাব সোনার মদিনায়। গোটা রমজান মাস আল্লাহর দয়ায় মদিনায় থাকবো, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার বছর ছাড়া, করোনা মহামারী যখন এসেছিল গোটা পৃথিবীতে, আমার বন্ধুগণ,
ওই বছর ছাড়া কোন বছর রমজান আর হজ আল্লাহ মিস করায় না। এই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, সেই হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করো। মুসাফির মানুষ আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবেন। নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গান আসতেছে। ভাঙ্গা একটা মাহফিল ছিল, চতুর্দিকে মানুষ দেখেন চাতক চাতকে নেয় মৌমাছির মতন মধু আহরণ করার জন্য দাঁড়িয়ে পড়েছে, বসে আছে। এটা কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইবার ওমর এই কথা বলিয়া প্রহরীর মাধ্যমে মহিলার ঘরে খাবার পৌঁছে দিয়ে চলে গেলেন। মা জননী রুটি তৈরি করলেন, গোস্ত ভুনা করতে দেয়, ভেজাল লাগে গেল। মহিলা দেখতেছেন গোস্ত ভুনা করতে যেই পরিমাণ তেলের দরকার, এক ফোঁটা তেলও মহিলার ভান্ডে নাই। মহিলা ডাক দিয়ে কয়, মা রে গোস্ত পুরা দিয়ে। কয়, না মা, পোড়াইলে তো ভুনা হবে না, আব্বা থাকতে ভুনা করে খাওয়াইছো। মহিলা কয়, তেল যে নাই, ভুনা করার মতন তেল আমার কাছে নেই। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, তোমার কি কোরআনের ওই আয়াত জানা নাই? মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। মা, ও মা, তুমি পাশের বাড়ি থেকে একটু তেল হাওলাত নেও না মা। এ ভাই, আজকে আমার সমাজে বেশিরভাগ সুদ বাড়ছে কেন? আমরা সঠিকভাবে হাওলাত দিতেও জানি না, নিতেও জানি না। কথাগণ ঠিক কিনা? এই জন্য সুদি কারবার বাড়ি গেছে। একটু খেয়াল করে কথাগুলি শোনা যায়। কেউ চলে গেলে চলে যাবার দিবেন, কারো যাওয়া দেখে যাবেন না। আমার বন্ধুগণ, এদিক সেদিক তাকাইলে আমার ভাইরা আপনার আলোচনা বোধগম্য হবে না, আপনার আলোচনা শুনতে ভেজাল হয়ে যাবে। আমাকে তো আর সব সময় পাবেন না। মা বোনরা একটু খেয়াল করে শোনা দরকার। আপনারা বলেন, সবাই বলেন তো দেখি, চলবে কি চলবে না? এ যুবক ভাইরা, সোনার ভাইরা, কলিজার টুকরা বাবারা, আওয়াজ দিয়ে বলেন, চলবে কি চলবে না? তাহলে আমি স্লোগান দেব আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল আর কতক্ষণ চলবে? সারা রাত নয়, এটা দিনের মাহফিল। একজন ঝাঁপি উঠি করতে সারা রাত চলবে। আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। এটা শরীয়তপুরি। উত্তরবঙ্গে আসলে উত্তরবঙ্গের মানুষ একটু ভিন্ন ভাবে ভালোবাসা দেয়। কথা কন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, লক্ষ্য করবেন ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে ওমর ছিলেন কোরআনের হামেল। ওমর ছিলেন কি? কোরআনের হামেল। হামেল এটা আলেমরা বুঝবে। হামিল বলা হয় তাকে যে কোরআন হাদিসের হালালকে হালাল জেনে মানে, হারামকে হারাম জেনে মানে, এবং তার শিক্ষা গ্রহণ করে অপরকে সে দীক্ষা দেয়, শিক্ষা দেয়। সে হইল প্রকৃত কোরআন সুন্নাহর হামিল। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর হামিল। দেখেন, রাজা যেমন প্রজাও তেমন। ছোট্ট মহিলা ডাক দি, মেয়েটা ডাক দি, কামাগো, পাশের বাড়ি থেকে তেল হাওলাত নেও। মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। মহিলা পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ফ্যামিলি এডুকেশন সাবজেক্ট অনুযায়ী, ফ্যামিলি এডুকেশন সাবজেক্ট অনুযায়ী, আমার বন্ধুগণ পারিবারিক শিক্ষা অনুযায়ী, বাবাজি পাশের বাড়িতে যায় ডাক দিয়ে মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। বোন, আল্লাহর জন্য একটু হাওলাত দাও। ওই মহিলা আবার দেখেন, ওই মহিলা আবার আরো বড় পণ্ডিত। ওই দেনেওয়ালা ধনী মহিলাটা ডাক দিয়ে কয়, এই যুগে হাওলাত দিলে ভেজাল বাড়ি যায়। এজন্য মহিলা মুখে কথা না বলে, হাওলাত দিতে পারবো না বলে, মহিলা আবার কোরআনের আর একটা আয়াত পরে জব দিয়ে কয়, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। পারলে তুমি সাহায্য নাও, হাওলাত নিও না, কারণ হাওলাত দিলে সম্পর্ক নষ্ট হইবে। কথা কয় না রে? এই ওয়াজ শুনছেন কোনদিন? কেমন লাগেছে? হ্যাঁ, কেমন লাগেছে? বক্তার নাম কি? আব্দুল খালেক শরীয়তপুরি। মোর কপাল কত ভালো, উত্তরবঙ্গে আসলে বাবু মুখ ভাই ডাকায়, বেটাও মুখ ভাই ডাকায়। ঝাপ্পি ঝাপ্পি তালি দেয়ার কয়, খালেক ভাই আসছে রে, খালেক ভাই আসছে রে। আবার যখন গাড়ির থেকে নামি তখন বাপ কয়, ওই যে রাস্তার যে আপনাকে দেখিয়ে দে তালি মারলো, তকবির দিল, ওটা আমার ছাওয়া খালেক ভাই।
আমি কই মোর সাইতে আর কার কে ভালো রে? বেটাও বাপ ভাই কয়, বাপও ভাই কয়, আমি পাইকারি ভাই, কথা কয় না, পাইকারি দিদি ভাই, কথা বলেন ঠিক কিনা? এবার ওই মেয়েটা ডাক দিয়ে কয় মানজাবিল হাসানাতি বালা ওয়া আসরাম সালিহান, হাওলাত দিলে সম্পর্ক নষ্ট হয়। তবে আল্লাহর জন্য যদি তুমি একটা দেই, তোমাকে একটা যদি দেই, আল্লাহ পাক এর বিনিময়ে 10টা দিবে। বলো আমি তোমার কি হেল্প করতে পারি? মহিলাটা ডাক দিয়ে কয় বোন রে, আমি হাওলাত নেব, আমি ভিক্ষা নেব না। কোরআন হাদিসে শিক্ষা করো না ভিক্ষা, কথা কোন ঠিক না বেঠি? ভিক্ষা যদি চাইতে হয় কার কাছে চাইব? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ওই মহিলা খুব চেষ্টা করলো হাওলাত না দেওয়া। উনি বলতেছে না, মুই হাওলাত নিম, মুই সাহায্য চাই না, মোর স্বামী নাই, তাতে কি হয়েছে, মুই দিন, কষ্ট হইলেও মুই ফেরত দিন। এবার ওই মহিলা বলতেছে তুমি যে হাওলাত নিবা, কয়দিনের মধ্যে তুমি তেল দিবা? মহিলা ডাক দিয়ে কয় তুমি যদি আমার 1 বাটি তেল দাও, আপনার এলাকার বাটি কয় না, খোরা কয়, কি কয় ভাই? কয় তুমি যদি আমার 1 খোরা তেল হাওলাত দাও, আল্লাহ যদি বাঁচায় রাখে 3 দিনের মধ্যে তোমার 1 বাটি তেল ঘুরুত দিন। মধ্যে কইছে না পরে কইছে? 3 দিনের মধ্যে কইছে না 3 দিন পরে কইছে? পরে এক জিনিস, মধ্যে, মধ্যে বলতে কি 2 দিনের বেলা ডুবি দেবে, 3 দিনের বেলা ডুবার পারিবেন না। বেলা ডুবার মধ্যে হে মুসলমান, খালি ওয়াজ শোনেন না, বলেন হাওলাত দিয়ে ফাঁসি গেছে, তখন মাছ বড় খোঁজেন। হ্যাঁ, আমরা আমার কাছে 50,000 টাকা নিতে দেয় না, আমার মুখ নাকি গোয়া, আমার কি পাসিলা, ওনার জবান ঠিক নাই, দেওয়ানি ঘর তোমরা বিচার করো। এই নাউয়া, তুই হাওলাত দিছিস কেন? হাওলাত দেওয়ার সময় তুই সাক্ষীরা কি হাওলাত দিবার পারিস নাই? কথা কয় না। কারণ কোরআন সুন্নাহ মেনে হাওলাত দেওয়া জায়েজ। লাখ টাকা দান করার চাইতে একজন প্রতিবেশীকে সঠিকভাবে আল্লাহর আইন মেনে, রাসূলের তরিকা মেনে হাওলাত দেওয়া বেশি সওয়াব। ওই দিবে আযান, এই আযান দিলে ঘাবড়ায়েন না। এখানে আযান হবে, জামাত হবে ইনশাআল্লাহ। ওয়াজটা কেবল শুরু হইল, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, একজন পক্ষ থেকে আযানের জবাব দিয়ে দেন, এ বাদামালাই তুই ওখানে ঢুকছিস কেন রে? নষ্ট করে খালি পরিবেশ। আপনারা কি চলে যাবেন? চলে যাবেন? এই পাগল মুসাফির সাথে, আল্লাহর বান্দার সাথে কারা কারা দোয়া করে দেবেন একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আজান হচ্ছে, এই আজানটা কোন মসজিদের? মানে এটা কি এই মসজিদের না? তো এই মসজিদের কেমন করে আজান দেয়? হ্যাঁ, এই মসজিদে যদি সভা হয় তাহলে আমি তো ঘোষণা করে দিলাম যে আজকের জন্য 15 মিনিট পরে আজান হবে, জামাত হবে, কথা কয় না? না না, 4টায় জামাত, ঠিক আছে। আপনার এই মসজিদে সভা না, কথা কয় না? তো তোমার ঘরের সভা যদি তোমরাই যদি ডিসিপ্লিন ঠিক রাখতে না পারেন, তা আমরা বাইরের মানুষ কেমন করে ঠিক রাখি? আমি তো প্রথমে ঘোষণা দিলাম যে আজকের জন্য এখানে এই জামাতে নামাজ আদায় হবে অন্তত 15 মিনিট পরে। তো 15 মিনিট পরে কি ওক্ত থাকিবে না? কথা কয় না ভাই, থাকিবে না? যাই হোক, আমারটা আমি বলছি, আপনারা করছেন, এটা কোনো রাগারাগি না, এটা তাদের একটা সামাজিক ব্যাপার। আমি তাদের পক্ষ থেকেই আপনাদের কাছে অনুরোধ করে 15 মিনিট চেয়ে নিছিলাম। এখন এদিক তাকান তো, মহিলা 1 বাটি তেল ফেরত দিল। নেনেওয়ালা কি বললো? কয়দিনের মধ্যে? 3 দিনের মধ্যে। বাস, উনি এসে তার মেয়েকে, তার ছেলেকে রুটি গোশত ভুনা করে খাওয়াইলো। যদি জোগাড় করার ব্যবস্থা না থাকে তাহলে দেখবেন ঋণ নিলে ঘুণ ধরে না,
কথা কয় না? যদি জোগাড় না থাকে ঋণ নিলে কিন্তু ঘুম ধরে না। এই মহিলার ঘুম ধরে না, কোনো জোগাড় পাতির কোনো ব্যবস্থা নাই। 2 দিন চলে গেছে, বাকি আছে কয় বেলা? কথা কয় না? আবার কন। এইবার এই মহিলা করছে কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মহিলা ওই বেলা ডোবার আগে মনে করেন যে আজকের বিকেল বেলা বেলা ডুববে, সকাল বেলায় আল্লাহর দরবারে সেজদা করে গেছে। ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজাত চাইলে কার কাছে চাবো? এই মহিলা সেজদা করে গেছে কার কদমে? বিশ্বাস করো যুবক বন্ধুরা, কলিজার টুকরা বাবারা, ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সালাতের সেজদার মাধ্যমে যতভাবে সাহায্য পাওয়া যায় অন্য কোন ইবাদতের মাধ্যমে এত সাহায্য পাওয়া যায় না। এজন্য রাসূল বলেছেন আমার কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়: আতর, নারী এবং নামাজ। কয়টা? 3টা। সে নারী কি অন্যজনের নারী? বৈধ নারী, মানে স্ত্রী। সুবহানাল্লাহ। বলেছেন আমার কাছে 3 জিনিস প্রিয়: সুগন্ধি, আমার বিবি, এবং আমার আল্লাহর গোলামি নামাজ। সুবহানাল্লাহ। তো এইবার এই ভদ্র মহিলা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ গায়বী মদত দ্বারা তেল যদি না পাঠাও তা সেজদা থেকে মাথা তুলিব না। মাইসের সেজদা। এই এলাকার মহিলারা, অনেক মহিলারা আছে, অন্যান্য এলাকার অনেক খবর পাওয়া যায় পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহর পায়ে সেজদা দেয় না। ওই যে পাঁচ যে ঢুসি ঢেলাবি, ওই আশপাশ কিছু গ্রুপ আছে, দেখবেন মানুষের সেজদা নেয়। নাউজুবিল্লাহ বলেন। আমি সেজদা দেব কাকে? যারা বলেন কাকে? ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহ। আল্লাহর কি মেহেরবানি, তার সেজদা এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ একজন জিনকে তার আত্মীয়ার একটা সুরত দিয়া 1 খোড়া তেল, এই কথা কুচকিরি, খালি কথা কর, আমার দিক তাকা। আমার ভাইরা, 1 খোড়া তেল, 1 বাটি তেল আল্লাহ তাআলা পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা আপনি সেজদা থেকে মাথা তোলেন, আল্লাহ আপনার সেজদা কবুল করছে। এই নেন তেল নেন। এবার তেল নিছে। তেল নিয়ে মহিলা, দেখবেন মহিলাদের একটা স্বভাব হইল, পাওয়ার আগে থাকে এক ভাব, আর পাইলে পাল্টি যায় তার স্বভাব। যাই দেখতে নারী তার চলো কি ভাই, এখন তুই তেল পাসিস মাই, তুই সবর এখতিয়ার করে আস্তে আস্তে যা। ওই তেল পাইয়া একেবারে তারাং বারাং করে যাস, বুঝলেন না? তারাং বারাং করে যখন যাবার ধরছে, মহিলারা কিন্তু পাওয়ার তলত কিছু পড়লে আর রাইতের বেলা চলিবার চললে যদি ছায়া দেখে, মহিলার কিন্তু 2 জিনিস বেশি ভয় পায়। পায়ের নিচে কিছু পড়লে ও বাবা, আর রাইতে চলিবার যদি আন্ধারত কিছু দেখে, ও ভাই উঠে খায়, কথা কয় না? তো এই মহিলার ভাই, আমার ওয়াজ হলো সামাজিক ওয়াজ, কথা কয় না? তো এই মহিলার পায়ের নিচে যখন পড়ছে, আপনাদের নীলফামারী বা রংপুর জেলায়, রংপুর বিভাগে এটা কি কয়? উষ্টা কয় না কি কয়? কি কয় বাবা? উষ্টা। তো ওই পাথরের সাথে উষ্টা খাইছে। এ পাকে কথা কয় কোন মহিলারা? রে চাংরা, তোরা সবার ডিসিপ্লিন তোদের ঠিক নাই। এত হাজার হাজার মানুষকে নিয়ে আমি কন্ট্রোল করে কথা বলতেছি, আর তোরা চতুর্পাশের গ্যাদারিং গুলো তোরা কমাবে পারতেছিস না। খানা খাকাও খালি বক্তা আনলে হয়। আর আমি যেভাবে খাটাখাটনি করে ওয়াজ করি, বাংলাদেশে কোনো বক্তা এভাবে গুরুত্ব দিয়ে বয়ান করে না, খালি কোনো মতন টাইম পাস করে, মানে টিউশনি করিবার আসছে। কি করিবার আসছে? টিউশনি। যার যেমন নিয়ত থাকিবে আল্লাহ তাকে সেভাবেই রাখিবে, কথা কয় না? ইসলামের প্রত্যেকটা কাজ দরদি হয়ে করা দরকার। আমার মনে করতে হবে এগুলো আমার রক্তের চাইতে আপন, কথা কন ঠিক কিনা?
তো এইবার এই মহিলার হাত থেকে খোরাটা কি হয়েছে? কথা কয় না, খালি পড়ে গেছে। তোমার দেশের ভাষাত কন উল্টি পড়ে গেছে। কি পড়ে গেছে ভাই? উল্টি পড়ে গেছে। যখন উল্টি পড়ছে বাটি মনে করেন উপর হয়েছে, আর যে জায়গা পড়ছে ও জায়গাটা আবার এমন আখাউকা, জীবনে পানি খায় নাই, তেল খায় নাই, পড়ার সাথে সাথে তেল সব তুলে নিছে। এখন মহিলা খোরা তুলতে তুলতে তাকায়া দেখে একটু তেল নাই। এখন এই মহিলা কি কইবে, কাক দোষ দিবে? মহিলাদের স্বভাব হইল কারোর সাথে যখন না পারে তখন দোষ দেয় আল্লাহ। তোমার এলাকাত নাই মনে হয়? দেখবেন বউ মহিলা হাগাও দাঁড়ে না, বোঝে না, অজগুবি ফেতলা বাড়ি কান্দে, ওই মরারা আল্লাহ তুই আমাকে দেখিলু আমাকে দেখিলু না, এভাবে গীত গায়ে গায়ে মহিলারা কান্দে না? তো ওই মহিলা আমার বাইরে ডাইরেক্ট আল্লাহর দিকে আঙ্গুল তুলিয়া বলে, হে আল্লাহ দিলুই বা কেন, আবার নিলুই বা কেন? দেখছেন? সুবহানাল্লাহ কবেন না? কয় দিলুই বা কেন, আবার নিলুই বা কেন? থাম, আল্লাহ কইতেছে থাকিস, মুই আউছি। মহিলা চলে গেছে ওমরের বাড়ি। ওমরের বাড়ি যে জোর আওয়াজে গলার সাউন্ড বাড়ায় কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমরের বউ কয়, আব্দুল্লাহর মাও কয়, এই মহিলা এরকম সিগরোছে কেন? মানে ওমরের পক্ষ থেকে ওমরের বউ বাইরে মহিলাকে জিজ্ঞেস করবে। ওমর ফট করে হাত টান দিয়ে ধরি বলতেছে, হ্যাঁ আব্দুল্লাহ মাও তুই যাস না, কারণ তোরা যাতে যাতে মিলাছিস, এর ভিতরের যে দুঃখ তুই যদি খালি যদি পোস্ট করিস কি হয়েছে, এর দুঃখ আরো বাড়ি যাবে। দেখবেন মহিলা যদি কান্দিবার ধরে, যাক চিনে না তাই যদি কয় কি হয়েছে কিছু না, আর যাই চিনে ওই চিহ্নিত কোনো বেশ্যা যদি আসি কয়, ও বোন কান্দিস কেন রে, হয়তো কেন দেখবেন কান্নার পাওয়ার কথা কয় না। এইবার হযরত ওমরের বউকে ধরছে, তুই যাস না আমি যাই। ওমর বাইর হইছে, কি ভাই খারাপ লাগতেছে? হযরত ওমর বাইরে ডাক দেখা, মা কি হয়েছে মা? ইসবিরু অরবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। মা ধৈর্য ধরো, মা ধৈর্য ধরো। কি হয়েছে বলো? মহিলা ডাক দিয়ে কয়, ধৈর্যের সীমা নাই, তোমরাই তো ভেজাল লাগাইছেন, আটা দিয়েছেন, গোস্ত দিয়েছেন, তেল কেন দেন নাই? আচ্ছা দেন নাই ভালো কথা, কিন্তু এই তেলটা আমি পাশের বাড়ি থেকে হাওলাত নিছিলাম, নির্ধারিত সময়ে পাইছিলাম, কিন্তু কপাল দোষে রাখবার পারি নাই, যাবার ধসি পড়ে গেছে। এখন এই বেলা ডোবার আগে তো তার পাওনা মিটিয়ে দেওয়া লাগবে, তেল আমার রাস্তা পড়ে গেছে। ওমর কয়, মা এই তেল নিয়ে এত টেনশন, আইসেন আপনি তেল আমি দিয়ে দিতেছি। মহিলা ডাক দিয়ে কয়, শোনেন শোনেন খেয়াল করেন। মহিলা কয়, ওমর কোন তেল দিবেন, সরকারি না দরকারি? ওমর কয়, কেন সরকারি তেল? মহিলা কয়, আমার সরকারি তেলের দরকার নাই, দরকারি তেলের দরকার। যে তেল মাটিতে পড়ছে ওই মাটি থেকে ওই এক মাটি তেল তুলি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আপনারা কি শুনবেন বাকি কথাটা? শুনবেন? কারা কারা তৈরি আছেন একটু দেখি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এখন কিন্তু উঠলেই আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবেন। আমি বলবো, তবে এই মসজিদের 2000 কত সালে আসছিলাম? 18 সালে। এরপরে আসলাম অনেক বছর পরে।